2026-এর বিধানসভা ভোটের পর নবান্নে আবার সবুজ আবির উড়বে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। এটাই সত্যি। আর এই সত্যি বলার জন্য যদি আমার শত্রুতা বাড়ে তাহলে বাড়ুক। সবসময় জানবেন, যেখানেই দেখবেন অন্যায় ঘটছে প্রতিবাদ করবেন, প্রয়োজনে লাঠি হাতে নেমে পড়বেন। অন্যায় দেখলে তা সহ্য করা ভীরুতার লক্ষণ। সম্প্রতি এই মন্তব্য করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে প্রচারে এসে জনসভাতে এই মন্তব্য করেন হুগলি তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল একেবারে চোখে পড়ার মতো। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের কর্মীদের তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মীদের নিষ্ঠা পরিশ্রম ছাড়া দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি তিনি সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান। একবার শুনুন রচনা ব্যানার্জির বক্তব্য। এই সত্যি বললে যদি আমার শত্রুতা করে, তবে সেই শত্রুতা আমার গর্ব। যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে চুপ থাকাটা ভদ্রতা নয়, ভীরুতা। তাই আওয়াজ তুলতে হবে, আওয়াজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে লাঠি নিয়ে নেমে করতে হবে। 2021-এ তিনি বলেছিলেন, ক্ষমতায় যদি আসি ফ্রিতে রেশন পাবে, মানে খাদ্য সাথী আর লক্ষ্মী ভান্ডার। আজকে এখানে এত মায়েরা আছেন, এত বোনেরা আছেন, দিদিরা আছেন, সবাই একটু জোর গলায় বলুন তো, সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? আজকে এত বছর ধরে সবাইকে দিদি লক্ষ্মী ভান্ডার পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। কারণ দিদি যা বলেন তিনি সেই কথা রাখেন। কাজের পক্ষে আছি আমরা, ভাষণের পক্ষে নয়। ব্যক্তিগতভাবে সাইকেল দিচ্ছেন সরকার, কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, শিক্ষাশ্রী দিচ্ছেন, যুবশ্রী দিচ্ছেন, স্বাস্থ্য সাথী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প বাংলার যুব সাথী প্রকল্প সারা ফেলে দিয়েছে পুরো পশ্চিম বাংলায়। যে সব যুবক যুবতী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর এখনো চাকরি পাননি, কাজ পাননি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত সেই সব ছেলেমেয়েরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন আর্থিক সাহায্য। তাছাড়া আপনারা জানেন, দিদি আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্য চিন্তা করে ভেবে কি কি কাজ করে যাচ্ছে। গ্রামের রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ বলে শেষ করা যাবে না। দিদি যখন কিছু বলেন সেই কথা দিদি রাখেন। ভোটের সময় এসে ভাষণ দিয়ে প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যান না। যে যে কাজের জন্য আমরা ভোট দিই সেই সব কাজ আজকে পশ্চিমবাংলায় হচ্ছে। যে ভরসা, যে বিশ্বাস, যে আস্থা মানুষ রেখেছেন দিদির ওপরে, তৃণমূল কংগ্রেসের ওপরে, সেই ভরসা সেই আস্থা রেখে এই বিধানসভার ভোট। আমাদের দল বাংলার দল এখানেই থাকবে, এখানেই আছে, আপনাদের পাশে। দিল্লিতে পালিয়ে যাবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, সেই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনাদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের এখানে গর্জন চাই, জামুরিয়া দেওয়ার গর্জন চাই। বিধানসভা ভোটে আমাদেরকে জিততেই হবে, সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। রচনা ব্যানার্জি 2026 সালের নির্বাচনকে উন্নয়নের লড়াই হিসাবে তুলে ধরে বলেন, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। তিনি লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও বলেন।
যুব সমাজের প্রসঙ্গ তুলে তিনি জানান, মাধ্যমিক পাশ করা বেকার যুবকদের জন্য বাংলা যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়াও গ্রামীণ রাস্তা, সেতু, স্কুলের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান। জামুরিয়ার মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে রচনা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী হরেরাম সিংকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মমতা ব্যানার্জি মতো একজন নারীর নেতৃত্বে রাজ্য এগিয়ে চলেছে, এটাই তো গর্বের বিষয়। শেষে তিনি 23শে এপ্রিল জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান এবং ৪ঠা মে জয়ের উৎসব পালনের জন্যও তার যে তিনি আশাবাদী সেটাও তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গে রচনা ব্যানার্জির বক্তব্য শোনাবো। প্রিয় একজন মানুষ, আপনারা সবাই জানেন জানেন যে দাদা যদি থাকেন পাশে, দাদার থাকা মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা, দাদার থাকা মানে মানুষের ভালো কাজ হওয়া। তাই দাদার হাতকে আপনাদের শক্ত করতে হবে এবং দাদার হাতকে শক্ত করা মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করা। দাদার পাশে থাকবেন। আগামী 23শে এপ্রিল আপনাদের বিধানসভার ভোট, আপনাদের সবাইকে অনুরোধ করব জোড়া ফুলে ভোট দিয়ে হরিরাম সিংকে জয়ী করবেন। আমি এত জায়গায় যাচ্ছি, এত সভায় যাচ্ছি, এত প্রচারে যাচ্ছি, বিশ্বাস করুন এত মহিলা থাকেন আমাদের দিদির প্রচারে, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রচারে, আমি কোথাও দেখি না এত মানুষের সমাগম। আর যেখানে এত নারীরা বসে আছেন, এত মায়েরা, বোনেরা, দিদিরা সবাই বসে থাকেন, এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের জোর, যার জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত যে আমরা নারী, আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আবার তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী রূপে আসবেন এবং উনি আবার শপথ নেবেন। সেই দিনটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। ৪ঠা মে আমরা সবাই ঘরে ঘরে প্রতিটি মানুষ পুজো করব, ঠাকুরের কাছে আবেদন জানাবো। আমরা তো আমাদের মতো লড়াই করবো, দাদা দাদার জায়গায় লড়াই করবেন, আমি আমার জায়গায় লড়াই করবো। আমরা প্রতিটি মানুষ, আমরা কর্মীরা, আমরা সবাই হচ্ছে কর্মী। দাদা আজকে বিধায়ক পদের জন্য লড়ছেন, আমি সাংসদ হয়ে আছি, আগামী দিনে আমি সাংসদ পদের জন্য লড়বো, কিন্তু আমরা সবাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা, আরো শক্তিশালী করতে হবে এবং তার জন্য আপনাদের সকলের সাথ দরকার, আপনাদের সকলকে পাশে দরকার। আপনারা পাশে না থাকলে এই যুদ্ধ আমরা জয়ী কোনো দিন হতে পারবো না। মমতা ব্যানার্জির সমর্থনে এবং মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি রাজ্যে কিভাবে উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন সেটা কিন্তু হরিরাম সিংয়ের প্রচারে জামুরিয়াতে গিয়ে রচনা ব্যানার্জি কিন্তু তিনি সেটা তুলে ধরলেন। এইভাবে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।